আসসালামু আলাইকুম বন্ধুরা, পেন্টালজি আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল নিয়ে। তোমরা অনেকেই এবছর সেন্ট জোসেফে চান্স পেয়েছো। এখন তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো এই কলেজে ভর্তি হবে কি হবে না। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো প্রথমত এই ভিডিওটিকে আমি দুভাগে ভাগ করেছি। ভিডিওর প্রথম ভাগে আমি বলবো কেন তোমাদের এই কলেজে পড়া উচিত, এবং দ্বিতীয় অংশে বলবো কোন কোন বিষয়গুলো তোমার জন্য ভালো না হতে পারে, সবার জন্য না, পার্টিকুলার কিছু কিছু স্টুডেন্টের জন্য ব্যাপারগুলো ভালো না হতে পারে। তো চলো শুরু করা যাক। সবার আগে এই কলেজের এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করা যাক। সেন্ট জোসেফ কলেজ অবস্থিত ঢাকার আসাদগেটে, এবং এটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস। এখানে চারিদিকে সবুজের সমারোহ তোমরা দেখতে পাবে। এই কলেজে গেলেই চারিদিকে শুধু সবুজ গাছপালা, ফুল ফল, হরেক রকমের উদ্ভিদ। তো তোমরা এখানে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে। এখানে শব্দ দূষণ নেই, গাড়ির যানজট, কোনো আবহাওয়া দূষণ এগুলো কিছু নেই। অনেক মনোরম একটি পরিবেশ। এখানে নিরিবিলি পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন মেইন রোড থেকে কলেজটি একটু দূরে, তাই এখানে কোনো শব্দ দূষণ যাতে না যায় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কলেজে রয়েছে একটি ফুটবল মাঠ, একটি বাস্কেটবল গ্রাউন্ড এবং দুটি ওয়াকওয়ে। এরপর আলোচনা করা যাক ক্লাস টাইম নিয়ে। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে ক্লাস টাইম অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বহন করে থাকে। এক্ষেত্রে সেন্ট জোসেফ একটি প্লাস পয়েন্ট আছে। তোমাদের এখানে ক্লাস শুরু হবে সকাল 8টায় এবং শেষ হবে দুপুর 1টায়। যাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সেগুলো হবে দুপুর 1টার পরে। তো এটি একটি প্লাস পয়েন্ট কেন বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজগুলোতে ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয় সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং সেকেন্ড ইয়ার হয় দুপুর থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা লেখাপড়া অনেক সময় নষ্ট হয়, কারণ দুপুরের পর থেকে আসলে লেখাপড়ার মনোযোগ তত থাকে না যেরকম সকালে থাকে। তো এক্ষেত্রে সেন্ট জোসেফে বোথ ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ক্লাস হবে সকাল থেকে দুপুর, এবং দুপুরের পর থেকে তোমার লেখাপড়ার পর্যাপ্ত সময় পাওয়া যাবে। এবং ক্লাসগুলো হবে 6 পিরিয়ডে, 3 পিরিয়ড হবে প্রথম অংশে, তারপর আধা ঘন্টা ব্রেক থাকবে, তারপর আবার 3 পিরিয়ড। আর যাদের প্র্যাকটিক্যাল থাকে, বিশেষ করে সায়েন্স স্টুডেন্টের জন্য সপ্তাহে 2 দিন প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। সেই 2 দিনের জন্য লাস্টের একটা পিরিয়ড হবে না, সেই পিরিয়ডের সময়টা যেন লস কম হয়, তাই একটা পিরিয়ডের সময় কমিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেওয়া হবে। এবার বলবো সেন্ট জোসেফের সম্মানীয় শিক্ষকবৃন্দদের কথা। বাংলাদেশে অত্যন্ত হাইলি কোয়ালিফাইড টিচার্স প্যানেল রয়েছে এখানে। তারা অত্যন্ত কোঅপারেটিভ এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকেন, এবং ক্লাসে সম্পূর্ণ চেষ্টা করেন যেন স্টুডেন্ট খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারে। তোমরা জানো ইন্টারমিডিয়েটের সিলেবাস অনেক বড় এবং বিস্তৃত। বিশেষ করে যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে ইন্টারমিডিয়েটের সিলেবাস কত ব্যাপক। তোমরা এতদিন 9-10-এ শুধু একটা বই পড়ে আসছো, কিন্তু এখন হুট করে তার 2 পেপারে ভাগ হয়ে যায়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এবং ইন্টারমিডিয়েটের সময় খুব কম পাওয়া যায়, কিন্তু এই কম সময়কে কাজে লাগানোর জন্য সেন্ট জোসেফের টিচাররাও খুব পরিশ্রম করে থাকে আমার স্টুডেন্টের জন্য। তারা কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করার অনেক ট্রাই করেন এবং তারা সফল হন। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সেন্ট জোসেফে, তো আমি দেখেছি টিচাররা কত পরিশ্রম করে এবং তারা ক্লাসে কত ডেডিকেটেডলি আমাদের শেখায়, খুব পরিশ্রম করে থাকায় তারা। এবং বলতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, কারণ প্রতিটি টিচার এত অভিজ্ঞ, তারা খুব সহজে তোমাদেরকে সবগুলো কঠিন কঠিন কনসেপ্ট বা গ্রামার যাই বলো না কেন খুব সহজেই তারা তোমার বোঝাতে পারবে। শুধু তোমাদের ক্লাসে মনোযোগ দিতে হবে, তাহলে তোমার দেখতে পারবে যে তোমার ক্লাসেই সব পড়া শেষ হয়ে যাচ্ছে, শুধু বাসায় গেলে রিভাইজ দিলে বাকি পড়া হয়ে যাবে। তো এক্ষেত্রে এটা অবশ্যই একটা অনেক বড় প্লাস পয়েন্ট, কারণ খুব কম কলেজ আছে যেখানে টিচাররা খুব ডেডিকেটেড ক্লাসে টিচিং করে থাকে। তো এক্ষেত্রে সেন্ট জোসেফ অনন্য। ইন্টারমিডিয়েট লাইফে প্র্যাকটিক্যাল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কঠিন সব কনসেপ্ট বিষয়গুলো বোঝার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে কোনো বিকল্প নেই। এর জন্য সেন্ট জোসেফে রয়েছে অনেক অত্যাধুনিক ল্যাবরেটরি, যেখানে প্রতি সপ্তাহে নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। এই কাজগুলো তোমরা নিয়মিত করলে তোমাদের কঠিন সব কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তোমাদের এই সব বিষয়ে আরও দক্ষতা অর্জন হবে, এবং তোমাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে। শুধু বই পড়ে আসলে সব কনসেপ্ট উপলব্ধি করা যায় না। যেমন ফিজিক্সের সূত্রগুলো তুমি যদি বাস্তবে প্রমাণ দেখতে না পারো, তুমি সেটা বুঝতে পারবে না, তুমি রিলেট করতে পারবে না। বা বায়োলজি শুধু বিভিন্ন জিনিস তুমি শুধু চিত্রটি দেখে গেছো, বাট বাস্তবে না দেখলে তুমি সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারবে না। তাই এগুলো তোমাদের লেখাপড়ায় হেল্প করে, তোমাদের লেখাপড়া আরও আনন্দদায়ক করে তোলে। তাই ল্যাবরেটরি ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস। সেন্ট জোসেফ একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস, তাই এখানে কোনো রাজনৈতিক অপকর্ম ঘটে না, কোনো র্যাগিং বা এমন কোনো অপকর্ম ঘটে না এখানে। এবং সর্বক্ষণই তোমাদের সাহায্য করার জন্য রয়েছে প্রিফেক্ট টিম। এই প্রিফেক্ট টিম টিচার্স এবং স্টুডেন্ট নিয়ে গঠিত। তোমাদের এই ভোটে স্টুডেন্টরা সিলেক্টেড হয়, তারাই তোমাদের বিভিন্ন ক্ষেত্রে হেল্প করে যায়। তোমাদের যে কোনো সমস্যা, লেখাপড়া হোক বা বা কলেজ জীবনে কোনো ব্যক্তিগত সমস্যায় প্রিফেক্ট টিম তোমাকে অবশ্যই সাহায্য করবে। তো তোমার নিরাপদে একটি লেখাপড়ার একটি সুযোগ পাবে সেন্ট জোসেফ কলেজে।
খেলাধুলা ও স্পোর্টস। সেন্ট জোসেফে বাস্কেটবল টিম, ফুটবল টিম, ক্রিকেট টিম রয়েছে, যারা তোমাদের স্পোর্টসকে আরও দক্ষ করে তুলবে। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কোচ, যারা তোমাদের স্পোর্টসকে তোমাদের হেল্প করবে, তোমাদের জন্য আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো। এবং এই কলেজ থেকে তোমাদের বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। তাই তোমরা যারা স্পোর্টস লাভার রয়েছে তারা অবশ্যই টিমগুলিতে জয়েন করবে। এবং তোমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের সুযোগও পাবে। এখানে টেনিস কোর্ট রয়েছে, বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে, ফুটবল গ্রাউন্ড রয়েছে, ভলিবল গ্রাউন্ড রয়েছে। তাই সারাক্ষণই তোমরা খেলাধুলার সুযোগ পাবে, টিফিন টাইমে বা ক্লাস শুরুর আগে বা ছুটির পরে। এই খেলাধুলায় কোনো কমতে হবে না সেন্ট জোসেফে। এবার বলবো সেন্ট জোসেফের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। তোমরা এক্ষেত্রে কী কী সুবিধা পাবে তা আবার জানতে পারবে। সেন্ট জোসেফে অনেকগুলো ক্লাব রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সায়েন্স ক্লাব, যেটি বাংলাদেশের সবচেয়ে পুরনো সায়েন্স ক্লাবের মধ্যে একটি। এরপর রয়েছে কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, চেস ক্লাব, এনভায়রনমেন্টাল ক্লাব, লিটারারি ক্লাব, এরকম অনেক কিছু। যেই ক্লাবগুলোতে তোমরা জয়েন করলে সারা বছরই অনেক কর্মকাণ্ডে জয়েন করতে পারবে। অনেক অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়ে থাকে। এবং এই প্রোগ্রামের বিশেষত্ব হলো এতে কনসার্টের আয়োজন থাকে, বিভিন্ন তারকারা এসে এখানে তারা গান গায়, যেমন মাইলস, শিরোনামহীন, আর্টসেল। তবে তোমাদের জানার জন্য বলে থাকি, আর্টসেল এবং মাইলসের অনেক সদস্য সেন্ট জোসেফের স্টুডেন্ট ছিল। তো তারা যে কোনো প্রোগ্রামেই তারা চলে আসে আমাদের কনসার্টে। তোমরা এখানে অনেক এন্টারটেনমেন্ট পাবে। তো তোমাদের একটি সাজেশন থাকবে এই ক্লাবগুলোতে জয়েন করার জন্য, এবং ক্লাবগুলো থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমার উপদেশ থাকবে। তোমরা অনেকেই হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে আগ্রহী। এক্ষেত্রে সেন্ট জোসেফ তোমাকে হেল্প করতে পারবে, কারণ প্রতি বছরই সেন্ট জোসেফে বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এডুকেশনাল ক্যাম্প আয়োজন করা হয়। তারা আমাদের ক্যাম্পাসে আসে, আমাদের স্টুডেন্টের সাথে কথা বলে, এবং তোমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবে, যেমন স্কলারশিপ বা খরচ বা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এগুলো সাধারণত আমরা জানি না, বাট অনেক রিসার্চ করে, অনেক গবেষণা করে জানতে হয়। কিন্তু জোসেফে তোমরা এই সুবিধা পাবে, তোমরা সরাসরি তাদের কাছ থেকে জানতে পারবে, একদম অথেন্টিক সোর্স থেকেই। কীভাবে তুমি প্রস্তুতি নেবে, কীভাবে তুমি কাগজপত্র রেডি করবে, বা তোমার কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তোমার কী কী সার্টিফিকেট লাগবে, এই বিষয়গুলো তোমরা সরাসরি বিদেশি ইউনিভার্সিটি থেকে জানতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের কি প্লাস পয়েন্ট থাকবে, তোমরা সেন্ট জোসেফে অবশ্যই ভর্তি হও। তোমার যারা বিদেশে ভর্তি ইচ্ছুক, তোমাদের কলেজ থেকে অনেক হেল্প করা হবে, যেমন রিকমেন্ডেশন লেটার লেখা বা যে কোনো হেল্প বা কাগজপত্রে অনেক ঝামেলা তৈরি হতে পারে। এই ক্ষেত্রে তোমাদের কলেজ থেকে অনেক হেল্প করা হয়ে থাকে। আচ্ছা, অনেকক্ষণ তো জোসেফের প্রশ্নের কথা বললাম, কেন জোসেফ সেরা, জোসেফের সুবিধা নিয়ে অনেক কথা বললাম, বাট জোসেফে কি কোনো অসুবিধা নেই, কোনো কনস নেই? অবশ্যই এতে সব কলেজে কোনো না কোনো অসুবিধা থাকে। তো জোসেফের ক্ষেত্রে বলতে গেলে এখানে যাতায়াত ব্যবস্থা নিয়ে একটু অসুবিধা আছে, কারণ জোসেফের কোনো নিজস্ব বাস নেই বা যাতায়াত ব্যবস্থার কোনো সার্ভিস নেই। যার কারণে যদি তোমার বাসা দূরে থাকে বা সেন্ট জোসেফ কলেজের আশেপাশে না হয়, তোমার যাতায়াতে একটু অসুবিধা হবে। তবে বিকল্প ব্যবস্থা রয়েছে, সেন্ট জোসেফের নিজেদের ছাত্রাবাস রয়েছে, তোমরা চাইলে সেখানে থেকে লেখাপড়া করতে পারো, এবং অনেক সিকিউর একটি পরিবেশ সেখানে। অথবা এর বাইরেও, কলেজের বাইরেও অনেক ধরনের ছাত্রাবাস রয়েছে, যে সেখানে তোমরা থাকতে পারো। এবং বলতে গেলে আরেকটি বিষয় হচ্ছে এর কস্ট। জোসেফে আর কি কস্ট একটু বেশি, কারণ হচ্ছে এটা একটি প্রাইভেট কলেজ, কোনো গভর্নমেন্ট কলেজ না। তাই প্রাইভেট কলেজ বলে এর কস্ট অন্যান্য কলেজ থেকে, মানে অন্যান্য গভর্নমেন্ট কলেজ থেকে কস্ট বেশি। বাট তুমি যদি অন্যান্য প্রাইভেট কলেজের সাথে তুলনা করো, সেক্ষেত্রে কস্ট অনেক ক্ষেত্রেই কম। যেমন অন্যান্য প্রাইভেট কলেজে দেখা গেল বেতন যা থাকে, জোসেফে তার থেকে বেতন অনেক কম থাকে। তো তোমরা সরকারি কলেজের সাথে তুলনা করলে জোসেফের কস্ট একটু বেশি হবে, বাট অন্যান্য প্রাইভেট কলেজ থেকে এর কস্ট অনেকাংশই কম। এই কস্ট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিই। এখানে মাসিক বেতন হচ্ছে 1700 টাকা সায়েন্সের জন্য, আর্টস কমার্স এরকমই হবে। এবং ভর্তি প্রথম বর্ষে 9700 টাকা, দ্বিতীয় বর্ষে 6000 টাকা, এবং ল্যাব ফি 3000 টাকা প্রতি বছরে। এবং বাৎসরিক তো আর নেই তেমন ফি, তবে বিভিন্ন যে পরীক্ষা হয় হাফ ইয়ারলি, ইয়ারলি, এক্ষেত্রে তোমাদের একটা ফি দিতে হয়। এটা ভ্যারি করে বছর বছর, যেমন আমাদের সময় ছিল 1000 টাকা থেকে 1500 টাকা এরকম। তো তোমার এই বিষয়টা অনেকের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে যারা দরিদ্র স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটি সংগঠন রয়েছে সেন্ট জোসেফে, যারা আর্থিক সুবিধা বঞ্চিত স্টুডেন্টকে হেল্প করে থাকে বিভিন্ন ক্ষেত্রে। তো তোমার এই বিষয়টা দেখে নিতে পারো, ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। আচ্ছা, এবার কিছু কথা বলবো যেগুলো অনেকের জন্য ভালো, বাট অনেকের জন্য ভালো নাও হতে পারে। এই কথাগুলো বলবো এই কারণে যে অনেকে কলেজ চুজ করার সময় এই বিষয়গুলো ভেবেচিন্তে নেওয়া উচিত। যেমন সরকারি কলেজ এবং প্রাইভেট কলেজে কিছু পার্থক্য থাকে। যেমন প্রাইভেট কলেজে একটু স্ট্রিক্ট পরিবেশ মেনটেন করা হয়, যেখানে সরকারি কলেজগুলোতে স্ট্রিক্ট পরিবেশ মেনটেন করা হয় না। তো অবশ্যই বিভিন্ন সরকারি কলেজ থেকে সেন্ট জোসেফে তোমাকে প্রেশার বেশি দিবে। যেমন বলতে গেলে অ্যাটেন্ডেন্সের কথা, অনেকে চিন্তা করে কলেজে ভর্তি হবে কিন্তু নিয়মিত কলেজে যাবে না, বাসায় বসে লেখাপড়া করবে। ব্যাপারটা ঠিক না কেবল সে বিষয়ে যাবো না, বাট
জোসেফে এরকম করার সুযোগ সুবিধা নেই, কারণ জোসেফে তোমাকে 90% অ্যাটেন্ডেন্স রাখতে হবে। এর কম হলে তুমি বিভিন্ন হাফ ইয়ারলি বা ইয়ারলি এক্সামে অ্যাটেন্ড করতে পারবে না। তাই অবশ্যই তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তো যারা অ্যাটেন্ডেন্স রাখতে চাচ্ছ না বা কলেজে যেতে চাও না, শুধু বাসায় থাকতে চাও, তারা সেন্ট জোসেফে না আসাই ভালো, কারণ তোমাকে এখানে 90% অ্যাটেন্ডেন্স রাখতে হবে। এবং আরেকটি বিষয় বলা যায় যে অ্যামাউন্ট অফ এক্সামস, সেন্ট জোসেফে অনেক এক্সাম দিতে হবে। প্রতি সপ্তাহে 3টা করে কুইজ হয়, যেখানে অনেক কলেজে কোনো দেখা গেল কুইজও হয় না, শুধু সপ্তাহে মাসিক এক্সাম হয় বা ইয়ারলি হাফ ইয়ারলি এক্সাম হয়। এবং অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ভালো যে তারা অনেক এক্সাম দিতে পারে, যেমন প্রতিদিন পড়া সে প্রতি সপ্তাহে আদায় করে এবং সেই বিষয়ের উপর সে কী কী শিখলো না শিখলো সে নিজেকে টেস্ট করতে পারে, যাচাই করতে পারে, যে কারণে এক্সামগুলো নেওয়া হয় আসলে। বাট অনেকে মনে করে এত এক্সাম নিলে সে পড়ার সুযোগ সুবিধা পায় না বা পড়ার সময় কম পাওয়া যায়, সেটি তার পার্সিভিটি থেকে ঠিক হতেও পারে। কিন্তু সেন্ট জোসেফে অনেক এক্সাম দিতে হবে। এখানে প্রতি সপ্তাহে 3টি কুইজ হবে এবং এই কুইজের মার্কগুলো তোমার হাফ ইয়ারলি এবং ইয়ারলি এক্সামে কাউন্ট করা হবে। তাই যারা এক্সামে ভয় পাও, বেশি এক্সাম দিতে চাও না, তারা সেন্ট জোসেফে না আসাই ভালো, কারণ এখানে অনেক এক্সাম দিতে হবে এবং তোমাকে সারাক্ষণ এক্সামের উপরে থাকতে হবে। প্রতি সপ্তাহে 5 দিন ক্লাস হবে, এর মধ্যে 3 দিনে এক্সাম হবে। এই গত সপ্তাহে যা তুমি পড়লে সেই বিষয়গুলোর উপরই পরবর্তী সপ্তাহে এক্সাম নেওয়া হয়। এটি আসলে তুমি চিন্তা করে দেখবে অনেক ভালো একটি উদ্যোগ, কারণ তোমার প্রতি সপ্তাহের পরও প্রতি সপ্তাহে তোমার যাচাই করা হয়ে যাচ্ছে, যার কারণে তোমার পরবর্তীতে পরীক্ষা দেখে প্রেশার অনেক কম নিতে হবে। তো এটি আমি বলবো তোমরা এই বিষয়টির জন্য খুশি থাকো যে এতগুলো এক্সাম তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ, যেখানে অনেক কলেজে এক্সাম নেওয়ার সুযোগ সুবিধা তো থাকে না। তোমরা এই সুযোগটা সেন্ট জোসেফে পাচ্ছ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে, তোমাদের এই কলেজে ভর্তি হওয়া উচিত কি উচিত না। তো এটি সবচেয়ে ভালো তুমি বলতে পারো, কারণ তুমি সবই জানলে, ভালো দিকগুলো জানলে, খারাপ দিকগুলোও জানলে। এখন তুমি এবার ডিপেন্ড করবে তোমার উপর, তুমি এখানে ভর্তি হবে কি হবে না। তো আমার সাজেশন থাকবে তুমি এবার কলেজগুলো কম্পেয়ার করো, তোমার সামনে যে কলেজ চয়েস আছে সেখানে তোমার কোন কলেজ আসে এবং সেই কলেজে ভালো দিকগুলো কোনগুলো, খারাপ দিকগুলো কী কী, এবং সেই দিকগুলোর সাথে সেন্ট জোসেফকে কম্পেয়ার করো। যদি দেখো কম্পেয়ার করলে বুঝতেই পারবে কোন কলেজ আমার জন্য বেটার। তবে আরেকটি বিষয় খেয়াল রাখবে, তোমার বাড়ির কাছে কলেজকে প্রায়োরিটি দেবে অবশ্যই। তোমার বাড়ির কাছে যেই কলেজটি সবচেয়ে ভালো সেই কলেজে যাওয়ার ট্রাই করবে, কারণ ইন্টারমিডিয়েট লাইফে রাস্তাঘাটে অনেক সময় নষ্ট হয় এবং এই নষ্ট করা মোটেই উচিত না, কারণ বাসায় অনেক লেখাপড়া করতে হবে। তাই চেষ্টা করবে বাড়ির কাছে ভালো কলেজে ভর্তি হতে। এবং সেন্ট জোসেফের মতো ভালো কলেজ বাংলাদেশে খুব কমই আছে। তো তোমার যদি সুযোগ সুবিধা থাকে বা ব্যবস্থা নিতে পারো কলেজে হলে থেকে বাসাবাসি থেকে লেখাপড়া করা, তোমরা অবশ্যই সেন্ট জোসেফে ভর্তি হও। তো আজ এইবার বিদায় নিচ্ছি। তোমরা সবাই পেন্টালজিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আমাদের সাথে। ভবিষ্যতে আমরা কলেজ নিয়ে আরও অনেক ভিডিও বানাবো, তোমাদের কলেজ জীবনকে আরও স্মুথ বানানোর জন্য আমাদের সাথে থাকতে পারো এবং বন্ধুবান্ধবের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করো, যাতে তোমার বন্ধুবান্ধবরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।